আপনারা কি জানেন পুরী নামটি এসেছে সংস্কৃত শব্দ পুরুষোত্তম ক্ষেত্র থেকে, যার অর্থ হল ভগবান বিষ্ণুর শ্রেষ্ঠ আবাসস্থল। পুরী মানে শুধু একটা সমুদ্র শহর নয়, পুরী মানে ভক্তি, ইতিহাস, মহাপ্রসাদের গন্ধ আর জগন্নাথের অনুগ্রহের এক অন্যরকম অনুভূতি। তাই তো আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পুরীর 3 দিন 2 রাতের কমপ্লিট ট্যুর প্ল্যান ও বাজেট। পুরী কিভাবে যাবেন, কোন হোটেলে থাকবেন, কিভাবে জগন্নাথ দর্শন করবেন বিনা ঝামেলায়, মহাপ্রসাদ কিভাবে নেবেন, কোন কোন জায়গায় ঘুরবেন, কোনারক, চিল্কা, গোল্ডেন বিচ, সবকিছু ডিটেলসে থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা একা যান বা গ্রুপে, এই ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে জনপ্রতি মোটামুটি কত টাকা খরচা হতে পারে। এক কথায় বলতে গেলে এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন পুরো ট্যুরের A to Z গাইডলাইন। এই ট্যুর প্ল্যান দেখা শেষ করে আমার পুরী প্লেলিস্ট থেকে ডে ওয়াইজ ব্লগগুলো দেখে নিলে আপনার এই জগন্নাথ ধামের যাত্রা হয়ে উঠবে একেবারে সহজ আর সুন্দর। তো চলুন শুরু করা যাক পুরীর এই পবিত্র যাত্রা একেবারে ডে 1 থেকে। ডে 1-এ আপনাকে পৌঁছাতে হবে পুরী। কিভাবে পৌঁছাবেন? ভারতের বিভিন্ন স্টেট থেকে পুরীর উদ্দেশ্যে ট্রেন চলাচল করে। আপনি যদি কলকাতা থেকে পুরী যেতে চান তাহলে সপ্তাহের প্রতিদিন হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে স্ক্রিনে শেয়ার করা ট্রেনগুলো সকাল, দুপুর ও রাতের বেলায় ছেড়ে 7 থেকে 10 ঘন্টা যাত্রা করে পুরী স্টেশন পৌঁছায়। এই ট্রেনগুলোর বর্তমান জনপ্রতি আনুমানিক ভাড়া কলকাতা থেকে স্লিপারে 310 টাকা, 3 টায়ার ইকোনমি এসিতে 810 টাকা, 3 টায়ার এসিতে 905 টাকা, 2 টায়ার এসিতে 1145 টাকা ও 1 টায়ার এসিতে 1905 টাকা টিকিটের মূল্য ধার্য করা আছে। আপনারা যদি কোনো কারণে পুরী পর্যন্ত ট্রেন অ্যাভেলেবেল না পান, সেই ক্ষেত্রে কলকাতা থেকে ট্রেনে খুর্দা রোড জাংশন পর্যন্ত এসে ওলা, উবের বা লোকাল ক্যাবে করে পুরী হোটেল পর্যন্ত রিজার্ভ করে যেতে পারেন, যেখানে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা আর 1200 থেকে 1300 টাকা মতো রিজার্ভে খরচা হবে। একটা কথা মাথায় রাখবেন, সিজনের সময় ট্রেনের টিকিট পাওয়া কপালের ব্যাপার, তাই চেষ্টা করবেন কলকাতা থেকে পুরী যাওয়ার ও আসার টিকিটটি যতটা আগে থেকে সম্ভব কেটে রাখবেন। আর কলকাতা থেকে পুরী পৌঁছানোর বেস্ট ট্রেনের টাইম হলো রাতের যে কোনো একটা ট্রেন। রাতে খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠে পড়ুন আর সকাল সকাল পুরী পৌঁছে যান। এতে আপনার সারাদিন নষ্ট হলো না, বরং রাতে ঘুমাতেই পৌঁছে যাবেন জগন্নাথের শহরে। ট্রেন স্টেশন থেকে বেরিয়ে বাইরে প্রচুর অটো বা ম্যাজিক ভ্যান পেয়ে যাবেন পুরীর স্বর্গদ্বার বিচ পর্যন্ত। 30 থেকে 40 টাকা জনপ্রতি অথবা 150 থেকে 200 টাকা দিয়ে রিজার্ভ করে চলে যেতে পারবেন স্বর্গদ্বার বিচ বা বিচ সাইড হোটেলে। ট্রেন ছাড়া আপনারা যদি ফ্লাইটে পুরী যেতে চান তাহলে কলকাতা সহ ভারতের প্রায় সমস্ত স্টেট থেকে আপনাকে আসতে হবে ভুবনেশ্বরের বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখান থেকে পুরী মাত্র 64 কিলোমিটার দূরে। ডিরেক্ট ফ্লাইটের অপশনও পেয়ে যাবেন, যেখানে আপনার ফ্লাইটের মাথা পিছু 3500 থেকে 4000 টাকা টিকিটে খরচা হবে। আর কলকাতা থেকে ফ্লাইটের সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনারা ওলা, উবের বা প্রিপেইড ট্যাক্সির অপশন পেয়ে যাবেন পুরী পর্যন্ত। ভাড়া পড়বে প্রায় 1300 থেকে 1500 টাকা মতো। এই ট্রেন আর ফ্লাইট ছাড়া আপনারা যদি বাসে করে পুরী যেতে চান তাহলে কোনো সমস্যা নেই। এসপ্ল্যানেড, বাবুঘাট, সাঁতরাগাছি, ধুলাগড় থেকে প্রতিদিন পুরীর উদ্দেশ্যে এসি ও নন এসি বাস চলাচল করে, যেখানে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। নন এসি বাসের ভাড়া 600 থেকে 700 টাকা ও এসি বাসের ভাড়া প্রায় 1200 টাকা থেকে শুরু হয়। আমাদের বাস শ্যামলীর বাস নাম্বার হচ্ছে 7508। এরকম লেখা রয়েছে পুরী। এই বাসটা কিন্তু আপনারা দুরকম অপশান পাবেন, মানে আপনি চাইলে বসেও যেতে পারবেন আবার শুয়েও যেতে পারবেন। তো আমরা শুয়ে যাওয়ার টিকিট কেটেছি, বসে যাওয়ার টিকিটের খরচা কম আর শুয়ে যাওয়ার টিকিটের খরচা বেশি। এখানে মনে রাখবেন বাস ডিরেক্ট পুরী বিচ পর্যন্ত যায় না, তাই বাসে করে গেলে আপনাকে নামতে হবে পুরীর মেন বাস স্ট্যান্ডে, যেখান থেকে পুরী স্বর্গদ্বারের বিচের দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। অটোতে 150 থেকে 200 টাকা রিজার্ভ করে পৌঁছে যেতে পারবেন পুরীর হোটেল বা স্বর্গদ্বার বিচের সামনে। এই সমস্ত পরিবহন মাধ্যমের মধ্যে আপনার যেটাতে ইচ্ছা সেটা করে সকাল সকাল পৌঁছে যান জগন্নাথ দেবের শহর পুরীতে। পুরী সমুদ্র উপকূল অঞ্চল হওয়ায় আপনারা বছরের যে কোনো সময় ঘুরতে যেতে পারেন, তবে পুরী যাওয়ার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এছাড়া আপনারা রথ উৎসবের সময়ও পুরী যেতে পারেন জগন্নাথ দেবের রথযাত্রা সশরীরে দর্শন করার জন্য, তবে সেই টাইমে কিন্তু পুরীতে খুব ভিড় হয়। এবার বলি পুরীতে কোথায় থাকবেন। পুরীতে আপনারা মূলত 2 জায়গায় থাকতে পারেন। এক হলো জগন্নাথ দেবের প্রধান মন্দিরের কাছাকাছি কোনো হোটেল বা ধর্মশালাতে। এছাড়া আপনারা যদি সমুদ্রটাকে মন ভরে উপভোগ করতে চান তাহলে পুরী সি বিচের সামনে প্রচুর হোটেলের অপশন পেয়ে যাবেন থাকার জন্য। পুরীতে মোটামুটি 800,000 টাকা থেকে হোটেলের প্রাইস শুরু হয় আর 2-3 হাজার টাকা বাজেটে সি ফেসিং হোটেলের রুম পাওয়া যায়। পুরীর গোল্ডেন বিচ থেকে স্বর্গদ্বার বিচের রাস্তায় প্রচুর হোটেল পেয়ে যাবেন। এছাড়া পুরী বিচ রোডে লাইট হাউস পার করে প্রচুর লাক্সারি হোটেল পেয়ে যাবেন, যার রেট 6000-7000 থেকে শুরু হয়। এমনকি পুরীতে আপনারা অনেক গেস্ট হাউস বা লজের অপশন পেয়ে যাবেন, যেখানে পুরো ফ্যামিলি একটা লজ ভাড়া করে নিজেরাই বাজারঘাট ও রান্না করে থাকা খাওয়া করতে পারেন। একটা কথা বলে দিই, পুরীতে হোটেল বুকিং নিয়ে প্রচুর অনলাইন স্ক্যাম হয়, তাই হোটেলের ডিরেক্ট কন্ট্যাক্ট নাম্বার যাচাই করে যোগাযোগ করবেন। আমি কিছু হোটেলের ডিটেলস শেয়ার করে রাখলাম ডেসক্রিপশনে আপনাদের সুবিধার জন্য।
আর একটা কথা, পুরীতে বেশিরভাগ হোটেল চেক ইন টাইম সকাল 7টা থেকে 8টার মধ্যে, আর চেক আউট টাইম সকাল 6টা থেকে 7টার মধ্যে। যেহেতু পুরীতে বেশিরভাগ মানুষ কলকাতা থেকে রাতের ট্রেনে করে ভোরবেলা পৌঁছায়, তাই এই রকম ব্যবস্থা। তবে কিছু হোটেল আছে যেখানে 24 আওয়ার্স চেক ইন টাইমও আছে, মানে আপনি প্রথম দিন যে টাইমে চেক ইন করবেন ফেরার সময় সেই টাইমেই চেক আউট করতে পারবেন। সেরকম হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশনে শেয়ার করে রাখলাম। আপনার পছন্দ অনুযায়ী হোটেল বেছে নিয়ে 2 রাতের জন্য বুক করে ফেলুন। আমাদের হোটেলটায় ঢুকে কিন্তু আমার মনটা পুরো খুশি হয়ে গেল। আমি এখন হোটেলের আছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকে দেখুন কত সুন্দর একটা সি ভিউ দেখা যাচ্ছে। আমরা যে রুমটা নিয়েছি, আমাদের রুমের নাম্বার হচ্ছে N10। আমাদের এই হোটেলটার নাম হচ্ছে, দেখুন লেখা রয়েছে বেলাভূমি নিবাস। স্বর্গদ্বার বিচ থেকে জাস্ট সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন এই বেলাভূমি নিবাস। এই প্রপার্টিটা কিন্তু নতুন প্রপার্টি না, একটু পুরনো প্রপার্টি। আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখুন আর্কিটেকচারটা কিন্তু একটু পুরনো। চলুন আপনাদেরকে একবার রুম ট্যুরটা করে দিই, তারপরে এর প্রাইস সম্বন্ধে ডিটেলসে বলছি। তো এই রুমের ভিতরে দেখুন, বেশি বড় রুমটা না, ছোটোর মধ্যে কিন্তু বেশ খোলামেলা রয়েছে। আর এখানে দেখুন সবার প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি খাটটা। দেখুন কত বড় একটা খাট। এই খাটে কিন্তু 3জন মানুষ আরামসে শুতে পারবে। 3জন অ্যাডাল্টও শুতে পারবে, এবং আপনারা ফ্যামিলি বাচ্চা নিয়ে আসলে তো আরামসে শুতেই পারবেন। 3জনের মানুষের বালিশ দেওয়া রয়েছে, এখানে কম্বল রয়েছে, 2টো টাওয়েল দিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে বাথরুম, এটা রয়েছে এসি প্লাস পাখাও রয়েছে। আপনার যদি মনে হয় যে এসি চালাবেন না, পাখা চালাবেন, তাও চালাতে পারবেন। বাথরুমের মধ্যে কোমোড রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, এদিকে বেসিন, আয়না, আর সঙ্গে গিজার রয়েছে। বাথরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস রুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর একটা লাইট দেওয়া রয়েছে। আর এই জায়গাটা একটা আলাদা করে সুন্দর একটা ডাইনিং এরিয়া করা রয়েছে। একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, প্লাস বেসিন রয়েছে। আমাদের এই হোটেলটা কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাওয়া দাওয়া নিয়ে এসে আপনারা চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এইখানে দেখুন একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের এখানে কম্বল দেওয়া রয়েছে এক্সট্রা। আর এদিকে টিভি, আয়না, মোটামুটি যা দরকার একটা রুমের মধ্যে কিন্তু ভালোই আছে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন, আর তারপর বেরিয়ে পড়ুন পুরী সি বিচের ধারে ব্রেকফাস্ট করতে। তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে ওড়িশার ফেমাস দই বড়া। আমি যখনই বাগদা বিচে যেতাম আমি দই বড়া খেতাম। তো এই পুরীতে এসে কিন্তু আমি প্রথম দই বড়া খাচ্ছি। দেখুন কত সুন্দর দই বড়াটাকে, সুন্দর এখানকার স্টাইলে তৈরি, তরকারি দিয়ে সুন্দর, একটু টক জল দিয়ে, খুব সুন্দর খেতে। ওড়িশাতে পুরীতে আসলে অবশ্যই ট্রাই করবেন এই দই বড়াটা। এই যে দেখুন, এই দোকানটা থেকে নিয়েছি আমি। এরকম রাস্তাতে এরকম প্রচুর দোকান পাবেন এই পুরীর মেরিন ড্রাইভের রাস্তায়। আপনারা এসে যে কোনো দোকান থেকে খেতে পারবেন। দোকান না, এগুলো বেসিক্যালি ঠেলা গাড়ি, তো এখান থেকে আপনারা খেতে পারবেন। তো আমরা চলে এসেছি আরেকটা লোকাল শপ, যেখানে পাওয়া যাচ্ছে হচ্ছে বড়া। তো এইটা হচ্ছে সেই ডালের বড়া। ডালের বড়াটাকে স্ম্যাশ করে এর উপর ঘুগনি দিয়ে, একটু চাটনি দিয়ে এটাকে বানিয়েছে। 30 টাকা প্লেট। তো এটা একটু অন্যরকম টেস্ট হবে, দেখি খেয়ে। সুন্দর। আমাদের ওখানে ফুলুরি পাওয়া যায়, যেটা ওই ফুলুরির মতনই টেস্ট, জিনিসটা টেস্ট অনেকটা। আপনারা যদি লোকাল খাবার ট্রাই করতে চান, এটা কিন্তু খেতে পারেন, ভালো খেতে। ব্রেকফাস্ট সেরে হোটেলে ফেরার পথে একটা ইম্পর্টেন্ট কাজ সেরে ফেলতে হবে। আগামী 2 দিনের সাইট সিনের জন্য বাস বুকিং করতে হবে। সি বিচ রোড সাইডে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের দোকান পেয়ে যাবেন, যেখানে প্রাইভেট ও ওটিটিসি গভর্নমেন্টের আন্ডারে বাসে করে সমস্ত সাইট সিন করায়। ডে 2তে আপনারা ঘুরে দেখবেন চন্দ্রভাগা বিচ, কোনারক সান টেম্পল, লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন সহ আরও কিছু দর্শনীয় স্থান। এই সব কটা প্লেস একসাথে বাসে করে ঘুরতে জনপ্রতি 250 টাকা নন এসিতে ও এসি বাসে 300 টাকা খরচা হবে। আর ডে 3তে আপনারা ঘুরে দেখবেন চিল্কা লেক, ডলফিন, রেড ক্র্যাব, কোরালস, সি মাউথ আইল্যান্ড। এই জায়গা ঘুরতে আপনার জনপ্রতি নন এসি বাসে 200 টাকা ও এসি বাসে 250 টাকা খরচা হবে। এই 2 দিনই সকাল সকাল বাস যাত্রা শুরু করে সন্ধ্যেবেলায় পুরী পৌঁছায়। তাই বেস্ট অপশন হলো ডে 1-এ পুরীতে পৌঁছে 2 দিনেরই ট্যুর বুক করে ফেলুন। আর বুকিং এর সময় অবশ্যই বাসের কন্ট্যাক্ট নাম্বার ও বাসের সিট নাম্বারটা বুকিং স্লিপে লিখিয়ে নেবেন, যাতে পরে কোনো রকম সমস্যায় পড়তে না হয়। এই প্রাইভেট ট্যুর প্যাকেজ ছাড়া ওড়িশা গভর্নমেন্ট সেম ট্যুর পরিচালনা করে, এবং এই ট্যুরে আপনি একটা এক্সট্রা ফেমাস প্লেস ধবলগিরি ঘুরে আসতে পারবেন। এই ধবলগিরিতে প্রাইভেট বাস অ্যালাউড না, ওটিডিসি এর বাস ও প্রাইভেট কার শুধু অ্যালাউ করা আছে। আর এই ওটিডিসি ট্যুরের বাস চালু হয় সকাল 6:30 থেকে। ওটিডিসির অনলাইন বুকিং এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার সাইট সিনের ডেট সিলেক্ট করে ট্যুর প্যাকেজগুলো বুক করতে পারবেন। খরচা পড়বে জনপ্রতি 595 টাকা এসি বাসের জন্য। এছাড়া অফলাইনে বুক করতে চাইলে পুরী সি বিচ রোডে স্বপ্নপুরী হোটেল থেকে চৈতন্য স্ট্যাচুর দিকে কিছুটা এগোলেই ডান হাতে বুকিং কাউন্টার পড়বে। আপনারা চাইলে বাসের বদলে 4 হুইলার ক্যাবে করেও এই ট্যুরটা কমপ্লিট করতে পারেন। সেই ক্ষেত্রে সাইট সিনের জন্য ক্যাব রিজার্ভে 2700 থেকে 3000 টাকা খরচা হবে প্রতিদিনের হিসাবে। আমি সমস্ত বুকিং এর ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে রাখলাম আপনার সুবিধার জন্য। সাইট সিন বুকিং কমপ্লিট করে হোটেলে ফিরে যান, আর ড্রেস চেঞ্জ করে চলে যান সমুদ্রে স্নান করতে। দীঘার ঢেউ আলাদা, মন্দারমণির ঢেউ আলাদা, আর পুরীর ঢেউ হচ্ছে রাজা রাজা।
এইগুলো কত উঁচুতে আসছে। স্নান সেরে এবার ফ্রেশ জামা কাপড় পরে বেরিয়ে পড়ুন 4 ধামের মধ্যে একটি ও পুরীর প্রধান কেন্দ্র জগন্নাথ দেবের দর্শন করতে। আমরা একটা অটো নিয়ে নিলাম 120 টাকাতে, এখান থেকে পুরো মন্দির অবধি আমাদেরকে নিয়ে যাবে। তারপরে কিছুটা সামনে পথ হেঁটে যেতে হবে, কারণ নো এন্ট্রি থাকে, স্বাভাবিক ব্যাপার। তো আপনারা কিন্তু একদম স্বর্গদ্বার থেকে অটো ধরতে পারবেন। আর আপনারা যদি হোটেল একদম রাস্তার কাছে থাকে, রাস্তার সামনে যদি সবসময় অটো টোটো যাতায়াত করে, ইজিলি আপনারা একটা অটো টোটো নিয়ে নিন। তো আমরা অটো থেকে নেমে গেলাম, ওইখান থেকে আসলো অটোগুলো। আর এই দিকে হচ্ছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটা হচ্ছে ল্যান্ডমার্ক, এইখানেই সমস্ত টোটোগুলো এসে দাঁড়ায়। আর এরপর থেকে আপনাকে যেতে হবে হেঁটে। ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ মনে নিয়ে, মনে শক্তি নিয়ে একেবারে জগন্নাথ দেবের দর্শন করে আসি, তারপরে আরও ডিটেলসে কথা বলছি। আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে, বিষ্ণুর 4 ধামের এক ধাম এই জগন্নাথ ধাম। এই যে আমার পিছনে গেটটা দেখছেন, এই গেটটার নাম হচ্ছে সিংহদ্বার। এটা হচ্ছে প্রধান গেট, মেন গেট এন্ট্রি করার। নিয়ম অনুযায়ী এই গেট দিয়ে সবসময় এন্ট্রি করা উচিত। এছাড়া আরও 4টে গেট আছে চারদিকে। এটা হচ্ছে পূর্ব দিক, পশ্চিম দিকের গেটটা হচ্ছে ব্যাঘ্রদুয়ার, বাঁ দিকে হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে রয়েছে অশ্বদুয়ার, আর ডান দিকে হচ্ছে উত্তর দিক, যেটা হচ্ছে হস্তিদুয়ার। এই 4টে গেটকে 4 রকমের দেখতে। আর এই 4টে গেট দিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন। তবে যে গেট দিয়ে এন্ট্রি করবেন চেষ্টা করবেন অন্য কোনো গেট দিয়ে এক্সিট করা। আর দেখুন যে আমার মন্দিরের পিছনে যে মেন গর্ভগৃহ, সেটা হচ্ছে সবচেয়ে উঁচু যে চূড়াটা, সেটা হচ্ছে গর্ভগৃহ। এবং সেই গর্ভগৃহের উপরে রয়েছে হচ্ছে ধ্বজা, একটা পতাকা দেখুন উঠছে সাদা রঙের। এই পতাকাটা কিন্তু প্রতিদিন বিকেল 5টার সময় পাল্টানো হয় এবং রং চেঞ্জ করা হয়। আর যে মন্দিরের যে গর্ভগৃহের উপরে যে চূড়াটা রয়েছে সাদা রঙের, সেই সাদা রঙের চূড়াতে কিন্তু কোনো রকম পাখি পর্যন্ত বসে না। চারদিক দিয়ে দেখুন অনেক পাখি উড়ে বেড়াচ্ছে, কিন্তু চূড়াতে কিন্তু কোনো পাখি বসতে পারে না। জানি না এটার রহস্য কী আছে। আর ধ্বজাটা যেখানে লেগে আছে সেটাকে বলা হচ্ছে নীলাচক্র। এই নীলাচক্রকে আবার বিষ্ণু সুদর্শন চক্র হিসাবেও বলা হয়। দর্শন সেরে পুরী সি বিচে রিটার্ন চলে আসুন। জমজমাট সি বিচ মার্কেট ঘুরে দেখুন ও পছন্দের খাওয়া দাওয়া করুন। আর এখানে বলে রাখি, বিচ মার্কেট সবচেয়ে জমজমাট হলো কিন্তু স্বর্গদ্বার বিচের সামনে, তাই সেটা এক্সপ্লোর করতে একদম ভুলবেন না। বিচ মার্কেট ঘোরা শেষ করে এখান থেকে রাতের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন, অথবা মেইন রাস্তায় প্রচুর নামকরা রেস্টুরেন্ট পেয়ে যাবেন রাতের ডিনারের জন্য। তাহলে ডে 1কে প্রথম থেকে দেখলে সকালে ট্রেন থেকে নেমে অটোতে করে পুরী পৌঁছে হোটেলে চেক ইন করুন। তারপর পুরীর লোকাল খাবার দাবার দিয়ে ব্রেকফাস্ট সারুন, সমুদ্রে চলে যান স্নান করতে, স্নান সেরে চলে যান জগন্নাথ দেব দর্শন করতে, তারপর সি বিচ ফিরে এসে বিচ মার্কেট এক্সপ্লোর করুন, তারপর ডিনার সেরে হোটেলে পৌঁছে আজকের দিনটাকে শেষ করুন। ডে 2তে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। একটা সুন্দর সানরাইজ দেখতে পাবেন পুরীর গোল্ডেন বিচ থেকে। তাই আপনারা যদি গোল্ডেন বিচের আশেপাশে স্টে করেন তাহলে সানরাইজটা মিস করবেন না। আপনার বাসের প্রাইভেট বুকিং থাকলে সকাল 7টা থেকে 7:15-র মধ্যে, আর যদি ওটিডিসি গভর্নমেন্টের বুকিং থাকে তাহলে সকাল 6টা থেকে 6:15-র মধ্যে পান্থনিবাস বাস স্ট্যান্ডে পৌঁছে যান। বিচ রোড থেকে অটো বা টোটো পেয়ে যাবেন পান্থনিবাস ওটিডিসি বাস স্ট্যান্ড পর্যন্ত। ভাড়া নেবে জনপ্রতি 40 থেকে 50 টাকা। ওটিডিসির বুকিং থাকলে আপনার ব্রেকফাস্ট করতে হবে না, কারণ ওটিডিসির বাস যাত্রা শুরু করে সবার আগে ব্রেকফাস্টের জন্য একটা ধাবাতে দাঁড়াবে। প্রাইভেট বুকিং থাকলে আমি বলবো ব্রেকফাস্ট সেরে আপনার নির্ধারিত বাসে উঠে পড়ুন। আর হ্যাঁ, প্রয়োজন মতো জলের বোতল সঙ্গে নিয়ে নেবে। জয় জগন্নাথের নাম নিয়ে বাস যাত্রা শুরু করে সবার প্রথমে চলে যান চন্দ্রভাগা বিচ দেখতে। তারপর ওখান থেকে বাস নিয়ে চলে যাবে পরের সাইট সিন প্লেস কোনারক সান টেম্পল দেখতে। এই কোনারক সান টেম্পল নিয়ে ডিটেল ভিডিও আমার পুরী ট্যুরের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি দেখা শেষ করে আমার প্লেলিস্ট থেকে পুরী ডে 2 এর ভিডিওটি দেখে নেবেন আরও ডিটেল ইনফরমেশনের জন্য। তারপর ওখান থেকে চলে যান লিঙ্গরাজ টেম্পল। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, যাকে মন্দিরের শহর বলা হয়, সেখানেই অবস্থিত এই ঐতিহাসিক লিঙ্গরাজ মন্দির।
একাদশ শতাব্দীতে সোমবংশীয় রাজা যযাতি কেশরী এই মন্দিরটি নির্মাণ করেন, যা কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। মন্দিরের মূল শিখরটি 180 ফুট উঁচু এবং এটি লাল বেলে পাথর ও ল্যাটেরাইট দিয়ে তৈরি। এই মন্দিরটি 4টি প্রধান অংশে বিভক্ত: বিমান, যেটি গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির এবং ভোগমণ্ডপ। এখানকার প্রধান দেবতা হলেন হরিহর, যা ভগবান শিব ও বিষ্ণুর এক মিলিত শক্তিশালী রূপ। দর্শনার্থীদের জন্য কিছু নিয়ম রয়েছে, যেমন এখানে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারেন, তবে অন্যদের দেখার জন্য বাইরে একটি উঁচু প্ল্যাটফর্ম বা ভিউইং টাওয়ার আছে, যেখান থেকে পুরো মন্দির প্রাঙ্গণের একটা ওয়াইড ল্যান্ডস্কেপ দেখতে পাবেন। মন্দিরের ভেতরে মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। তারপর এখান থেকে চলে যান ধবলগিরি বা ধৌলিগিরি দেখতে। এখানে বলি, এই ধবলগিরি প্রাইভেট বাসে যাওয়া যায় না। ওটিডিসি সাইট সিন বুকিং থাকলে আপনার বাস এই ধবলগিরির পার্কিংয়ে এসে দাঁড়াবে, আর সেখান থেকে ছোট ট্রাভেলার ভ্যানে করে ধবলগিরি পাহাড়ের উপর পর্যন্ত যেতে হবে, যেটার ভাড়া আপনার প্যাকেজের মধ্যেই ধরা থাকবে। এছাড়া আপনারা প্রাইভেট কার নিয়ে ঘুরলে সোজা ধবলগিরি পর্যন্ত চলে যেতে পারবেন। এই হচ্ছে শান্তিস্তূপা। উড়িষ্যাতে এই শান্তিস্তূপাকে ধবলগিরি বলা হয়। ভুবনেশ্বর শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে দয়া নদীর তীরে অবস্থিত ধৌলিগিরি বা ধবলগিরি ভারতের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান। এই ধবলগিরি নিয়ে আরও ডিটেল ভিডিও আমার পুরী ট্যুরের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি দেখা শেষ করে প্লেলিস্টের ডে 2 এর সাইট সিনের ভিডিওটি দেখে নেবেন আরও ডিটেলসে জানার জন্য। এরপর এখান থেকে চলে যান উদয়গিরি ও খণ্ডগিরি দেখতে। বাবা রে, ভাই দেখো তো খাড়া রাস্তা, হামাগুড়িতে উঠছি। তো আমরা জাস্ট এই শর্টকাট সিঁড়িটা দিয়ে আসলাম। এই সিঁড়িটা প্রচণ্ড খাড়া সিঁড়ি, আর এখান থেকে দেখুন পুরো তো সুন্দর একটা ওয়াইড রেঞ্জের একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর ওই হচ্ছে উদয়গিরি দেখা যাচ্ছে, দেখুন। এই উদয়গিরি ও খণ্ডগিরি নিয়ে ডিটেল ভিডিও আমার পুরী ট্যুরের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি দেখা শেষ করে ডে 2 এর ভিডিওটি দেখে নেবেন আরও ডিটেলসে জানার জন্য। এরপর এখান থেকে চলে যান পরের সাইট সিন প্লেস নন্দনকানন দেখতে। আমরা প্রাইভেট কার নিয়ে ঘোরায় নন্দনকানন যেতে পারিনি, কারণ অনেক লেট হয়ে গেছিল। বিকেল 4টেতে নন্দনকাননের লাস্ট টিকিট অ্যালাউ করে, তাই আপনাকে নন্দনকানন দুপুর 3:30-এর মধ্যে ঢুকতে হবে, তবে আপনি ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। ভিতরে 80 থেকে 100 টাকা জনপ্রতি দিয়ে একটা রাইড বুক করলে আপনাকে পুরো নন্দনকাননটা ঘুরে দেখাবে, যেখানে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এই নন্দনকানন ঘুরে আপনাদেরকে বাস সন্ধ্যের পর সেই পান্থনিবাসের সামনেই ছেড়ে দেবে। সেখান থেকে আপনাকে অটো বা টোটো করে হোটেল বা বিচের কাছে আসতে হবে। যেহেতু আমরা প্রাইভেট কারে সাইট সিন করেছিলাম, তাই বাসের তালিকা ছাড়াও আমরা আরও কিছু দর্শনীয় স্থান যেমন সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম, ধবলগিরি, কেদার গৌরী দুর্গা টেম্পল, মুক্তেশ্বরা সিদ্ধেশ্বরা টেম্পল ঘুরে বেরিয়েছিলাম। আপনাদের যদি এইগুলো ভালো লাগে তাহলে প্রাইভেট কার বুক করে ঘুরতে পারেন, যার খরচা হবে 2700 থেকে 2800 টাকা 4 সিটারের জন্য। আমার পুরী ট্যুর প্লেলিস্টের 3য় ভিডিওতে এই জায়গা সম্পর্কে সমস্ত ডিটেলস শেয়ার করা আছে। এই ভিডিওটি দেখা শেষ করে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারেন আরও ডিটেলসে জানার জন্য। এরপর রাতের দিকে কিছুটা সময় বিচ মার্কেটে ঘুরে খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে যান। তাহলে ডে 2কে প্রথম থেকে দেখলে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। আপনার সাইট সিনের প্যাকেজ অনুযায়ী সমস্ত প্লেস ঘুরে পুরী সি বিচে রিটার্ন চলে আসুন। তারপর বিচ মার্কেটটা ঘুরে রাতের ডিনার করে হোটেলে ফিরে আজকের দিনটাকে শেষ করুন। ডে 3তে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাগেজ গুছিয়ে হোটেল চেক আউট করে ফেলুন। আপনার ভারী লাগেজগুলো হোটেলের রিসেপশনে রেখে দিন আর ব্রেকফাস্টটা সেরে ফেলুন। একটা টোটো বা অটোতে জনপ্রতি 40 থেকে 50 টাকা দিয়ে একইভাবে চলে যান পান্থনিবাস বাস স্ট্যান্ড। আপনার বুকিং অনুযায়ী নির্দিষ্ট বাসে বসে পড়ুন চিল্কা সাইট সিনের জন্য। পুরী থেকে ঘন্টাখানেক সময় পৌঁছে যাবেন শতাপাদা গ্রামে, যেখান থেকে চিল্কা লেকের যাত্রা শুরু হবে। বাস বা প্রাইভেট কার আপনি যেটাতেই আসুন না কেন, আপনি এখানে খাওয়া দাওয়ার জন্য খুব লিমিটেড অপশন পাবেন। তাই বাস বা গাড়ি থেকে নেমে আগে কোনো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে দুপুর লাঞ্চটা অর্ডার দিয়ে দিন। বাসের ভিতরে গাইড আপনাকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবে, তাই গাইডকে ফলো করুন। তো চিল্কা লেক ঘুরবো আমরা বোটের মাধ্যমে। বোটের যে কস্ট, সেই বোটে ঘুরতে আপনি যদি ক্যাবে করে আসেন, আপনারা হয়তো ম্যাক্সিমাম আপনারা 3 থেকে 4 জন বন্ধু আসবেন। তো ওই বোটটা কিন্তু তখন আপনাকে পুরো বোটটা পার্সোনালি বুক করতে হবে, রিজার্ভ করতে হবে, যেটার কস্ট 5000 টাকা, মানে 4.5 থেকে 5000 টাকা শুধু বোটটার কস্ট। আমরা যেহেতু বাসে এসছি, বাসে যেহেতু অনেকগুলো লোক, সেই জন্য ওই বোটের ভাড়াটা আমরা শেয়ারে চলে যাব, মানে বোটটা আমরা শেয়ারে ভোগ করবো। একটা বোটে 12 থেকে
থেকে 14 জন যদি বসে তাহলে বোটের ভাড়া পড়বে পার হেড 400 টাকা করে, মানে 4000 টাকাটা 400 টাকায় নেমে গেল। আর সেম বোটটাতেই যদি 18 থেকে 20 জন বসে তাহলে কিন্তু ভাড়া হয়ে যাবে 350 টাকা। মানে বুঝতে পারছেন তো কত টাকা, 10 গুণ সাশ্রয় হয়ে গেল, 10 থেকে 12 গুণ সাশ্রয় হয়ে গেল আপনার এই জার্নিতে। তো তার জন্যই আমরা কিন্তু বাসে প্ল্যান করেছি। তো আপনারাও যদি চিল্কা আসেন, আমি বলবো OTDC বাসগুলোতে আপনারা চলে আসুন, তারপরে এখানে খাওয়ার দাওয়ার বুক করুন, তারপরে এখানে বাসের লোকেদেরকে আপনারা বলে দিন যে আপনারা কোন বোটে করে যাবেন, 12 জনের বোটে করে যাবেন না 18 জনের বোটে করে যাবেন। আর হ্যাঁ, লাইফ জ্যাকেট কিন্তু এক্সট্রা 20 টাকা দিতে হবে পার হেড, লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি, এবং তার জন্য 20 টাকা এক্সট্রা দিতে হবে। তো আমরাও 420 টাকা একটা চুজ করলাম 12 জন, কারণ একটু বোটটা খালি খালি থাকবে, ভালো লাগবে, বেশি গ্যাঞ্জাম হলে ভালো লাগবে না। আর হ্যাঁ, এখানে আপনারা যখন আসবেন ক্যাশ নিয়ে আসবেন, কারণ এখানে অনলাইন সিস্টেমটা অতটা অ্যাভেলেবেল নেই, কারণ যেহেতু গ্রামের মধ্যে যারা বোট চালাবে তারা কিন্তু ক্যাশই চায়। তো তার জন্য আপনারা চেষ্টা করবেন একেবারে ক্যাশ নিয়ে এখানে আসতে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে চিল্কার এই পার্কিং লটে। এইটা হচ্ছে আমাদের বাসের ভিতরে আপনাকে বলে দেবে বাসের নাম আর বাসের নাম্বারটা মনে রাখার জন্য। বাসের ভিতরে আপনার একটা গাইড থাকবে যে আপনাকে সমস্ত ডিটেলস বলবে, চিল্কা লেক সম্বন্ধে সমস্ত কিছু, বোটিংয়ের ব্যাপারে সমস্ত ডিটেলসে বলবে। তার নাম্বারটাও কন্ট্যাক্ট করে রাখবেন। আপনার কোনো রকম সমস্যা, কোনো কোয়ারি থাকলে আপনি ডাইরেক্ট ফোন করে তাকে জিজ্ঞাসা করতে পারবেন, সে আপনাকে হেল্প করে দেবে। এটা গেল এক। আর 2 নম্বর হচ্ছে আপনারা যখন বোটিং করবেন, এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টার একটা জার্নি। এখন বাজে সকাল 10:30, এটা ঘুরে আসতে আসতে আমাদের 2:30 থেকে 3টে বেজে যাবে। তো তার জন্য কি করবেন, আপনারা এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে উঠবেন, আর অবশ্যই জল ক্যারি করবেন। খাবার দাবার সঙ্গে রাখবেন এই কারণে, কারণ খিদে পেয়ে যাবে। এই জাস্ট এখান থেকে বেরোলাম, আর মোটামুটি গ্রুপের সাথেই আমাদেরকে থাকতে হবে। তারপরে আমরা এখান থেকে ওই দিকটায় যাবো হচ্ছে ওই জমায়েতে, ওইখান থেকে সব আমাদেরকে বোটে তোলা হবে। তো আমরা নৌকায় উঠে গেছি লাইফ জ্যাকেট পরে, আর এই হচ্ছে নৌকা শুরু হয়ে গেছে। আমরা একদম সামনের দিকটায় বসেছি, জানি না রোদ আছে কিনা, নৌকাটা ঘুরলেই রোদটা পড়বে। আর এখন আমরা সবার ফার্স্টে যাবো হচ্ছে লাল কাঁকড়া দেখতে। দারুণ সুন্দর লেক। আপনারা কিন্তু চিল্কায় আসে বোট রাইডটা অবশ্যই করবেন, বোট রাইডটা না করলে কিন্তু এই মজাটা পাবেন না। তো চলুন চিল্কা লেকটাকে আমার সাথে এনজয় করুন। বোটে করে চিল্কা লেক ঘুরতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। সবার প্রথমে আপনাকে দেখাবে লাল কাঁকড়া, তারপর বিভিন্ন ধরনের কোরাল, আর তারপর নিয়ে যাবে আপনাকে ইরাবতী ডলফিন দেখাতে। ডলফিন দেখে বোট আপনাকে নিয়ে যাবে সি মাউথের কাছে, যেখান থেকে সমুদ্রের জল চিল্কাতে প্রবেশ করে। ও কি সুন্দর কালার। ডলফিনের সাথে কিন্তু এই সমুদ্রটা একটা বড় পাওনা। এত সুন্দর সমুদ্র দেখুন, খালি কালারটাই অদ্ভুত। পুরীর সমুদ্রের জলটাও খুব সুন্দর রংটা, বাট এই সমুদ্রের জলটার রংটা একদম আরও সুন্দর, মানে দেখে মনে হচ্ছে পুরো ভার্জিন বিচ। তারপর সি মাউথ থেকে রিটার্ন হবে সাতপাতা বোট ঘাটে। এরপর এখান থেকে লাঞ্চ সেরে আপনি আবার বাসে বা আপনার প্রাইভেট ক্যাবে উঠে পড়ুন পুরীর উদ্দেশ্যে। এই পুরো ট্যুরটা করে ফিরতে আপনার সন্ধে হয়ে যাবে। এখান থেকে হোটেলে পৌঁছে আপনার লাগেজ নিয়ে চলে যান পুরী স্টেশনে বাড়ি ফেরার উদ্দেশ্যে। এবার বলি পুরী থেকে কিভাবে ফিরবেন। যেহেতু ডে 3তে আপনার সাইট সিন কমপ্লিট করে ফিরতে সন্ধে হয়ে যাবে, তাই পুরী থেকে রাতের দিকের কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করে রাখলাম। এর মধ্যে থেকে আপনার সুবিধা মতো ট্রেন বুক করে বাড়ির পথে রওনা দিন। এছাড়া আপনারা পুরী বাস স্ট্যান্ড থেকে একইভাবে বাসে করে কলকাতা ফিরতে পারেন, বা পুরী থেকে ক্যাব রিজার্ভ করে ভুবনেশ্বর এয়ারপোর্ট পৌঁছে সেখান থেকে ফ্লাইটে করে কলকাতা ফিরে আসতে পারেন। এবার একটু খাওয়া দাওয়া নিয়ে ডিটেলসে আলোচনা করি। পুরীতে আপনি সি বিচ রোডের কাছে প্রচুর লোকাল ফুডের অপশন পেয়ে যাবেন সকালের ব্রেকফাস্ট, বিকেলের স্ন্যাক্সের জন্য। সেগুলো ট্রাই করতে ভুলবেন না। এছাড়া পুরীর মেন সি বিচ রোডের উপর প্রচুর বড় বড় ভেজ, নন ভেজ রেস্টুরেন্ট পেয়ে যাবেন লাঞ্চ ডিনারের জন্য। আপনার পছন্দ অনুযায়ী খাওয়া দাওয়া সেরে ফেলতে পারেন। সাধারণত প্রতিদিন একজন মানুষের পুরীতে 4 বেলা নর্মাল খাওয়া দাওয়া বাবদ 500 থেকে 600 টাকা খরচা ধরে আমি এই প্ল্যানটা বানাচ্ছি। এবার এই পুরী ট্রিপের কিছু ইম্পর্টেন্ট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি, মন দিয়ে বুঝে নিন। সাইট সিনের প্লেসগুলোর এন্ট্রি টিকিট বাস ফেয়ারের মধ্যে ধরা থাকে না, সেগুলো আপনাকে ইন্ডিভিজুয়ালি পে করতে হবে, যা আনুমানিক 150 থেকে 200 টাকা হয়। শীতের সময় চিল্কার ওয়েদার মনোরম হলেও গরমকালে চিল্কা লেকে যাওয়া তুলনামূলক কষ্টকর। ডে 3তে আপনারা যদি চিল্কা যেতে না চান, তাহলে পুরীর আশেপাশে আরও কিছু সাইট সিন প্লেস যেমন গান্ধী পার্ক, নেতাজি মিউজিয়াম, গুন্ডিচা টেম্পল যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি, নরেন্দ্র সরোবর, গুপ্ত বৃন্দাবন ঘুরে আসতে পারেন একটা অটো রিজার্ভ করে, যার ভাড়া পড়বে 700
থেকে 800 টাকা। আমি ভিডিও শুরুতেও বলেছি পুরী হোটেল বুকিং এর জন্য কন্ট্যাক্ট ডিটেলস ভালো করে যাচাই করে নেবেন ফ্রডের হাত থেকে বাঁচার জন্য। এবার আসি মেন টপিক বাজেটে, মানে কলকাতা থেকে পুরী যেতে মাথা পিছু কত টাকা খরচা হবে। সবার প্রথমে কলকাতা থেকে ট্রেনে পুরী যেতে ও আসতে স্লিপারে 310 টাকা করে মোট 620 টাকা ধরা হলো। আপনারা কলকাতা ছাড়া অন্য জায়গা থেকে ট্রেন ধরলে এই রেটটি পুরো চেঞ্জ হয়ে যাবে। পুরী স্টেশন থেকে হোটেল পর্যন্ত অটোতে 40 টাকা করে যাওয়া ও আসা বাবদ মোট 80 টাকা, 2 রাতের একটা নর্মাল বাজেট হোটেল বা ধর্মশালা বাবদ 800 টাকা করে মোট 1600 টাকা, ডে 2 ও ডে 3 এ সাইট সিন বাবদ 250 টাকা করে মোট 500 টাকা, ডে 2 এর সাইট সিনের টিকিট খরচা বাবদ 200 টাকা, ডে 3 এর চিল্কা বোটের খরচা বাবদ 350 টাকা ও জ্যাকেট বাবদ 20 টাকা ধরে 370 টাকা, 3 দিনের খাওয়া দাওয়া খরচা বাবদ 500 টাকা করে মোট 1500 টাকা ও অতিরিক্ত খরচা যেমন মন্দির যাওয়া আসার অটো ভাড়া, হোটেল থেকে বাস ধরতে যাওয়ার জন্য অটো বা টোটো ভাড়া ও অন্যান্য আরো 300 টাকা ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক 5200 টাকা খরচা হবে। এই ট্রিপটি যদি আপনারা দুজন ফ্রেন্ড করেন তাহলে হোটেল রুমের টাকা ভাগ হয়ে জন প্রতি প্রায় 4400 টাকা মতো খরচা হবে। অনেক পরিশ্রম করে এই ভিডিওটা সাজিয়ে তুলেছি, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এতটা পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে ফিউচারে এরকম আরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখা হবে আবার আরেকটি অন্য ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। জয় জগন্নাথ।